সব প্রার্থী সব রাজনৈতিক দল পরিস্থিতিটাকে মেনে নিচ্ছে, সহযোগিতা করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, সরকার সবাই চাচ্ছে একটা ভালো নির্বাচন হোক এবং সেই পরিবেশও এখানে আছে। দায়িত্বশীলরা সবাই সজাগ, সচেষ্ট এবং তাদের সহযোগিতা আছে। কোনো পক্ষপাতিত্ব এখনও দেখিনি। আমি এখন পর্যন্ত পেয়েছি 30-এর কাছাকাছি, 30-32 এরকম হবে যেখানে যেখানে আমি গিয়েছি। তো একটু স্লো হচ্ছে, ভোটার উপস্থিতি খারাপ না। যেমন 2টি বুথে একটা সিল, এটাও আমি পেয়েছি হাজী আব্দুল আওয়াল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে। আমি দৃষ্টি আকর্ষণ করলাম যে দ্রুত 2টি সিলের ব্যবস্থা করেন, তাহলে ভোটটা কিন্তু দ্বিগুণ কাস্ট হয়। অনেক মেয়েরা, অনেক ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে একটু স্লো হচ্ছে। আবার অবকাঠামোগত কারণেও হচ্ছে, একটা গেট দিয়ে ঢুকে বেরিয়ে আসতে একটু সমস্যা হচ্ছে। রাস্তার উপর অনেক মানুষ এখনও পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আরেকটা জায়গা আছে, সেখানে হচ্ছে বুথ সিলেকশন করতে গিয়ে ওখানে কিছু অব্যবস্থাপনা আছে। অনেকগুলি বুথ, তার বুথটা কোন বুথে ওখান থেকে তাৎক্ষণিকভাবে ভিতর থেকে তথ্য উপাত্ত পাচ্ছে না, কারণ ওখানে রাজনৈতিক ম্যানেজমেন্ট নাই। ওখানে ম্যানেজমেন্টটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনার ম্যানেজমেন্ট, তারা করছে, কিন্তু এটা আরেকটু দ্রুত করতে পারলে কাস্টিংটা আরও ভালো হতো। আমি সন্তুষ্ট প্রকাশ করছি না, আবার ধরো হতাশাও প্রকাশ করছি না। আমার কাছে মনে হচ্ছে বন্ধের দিন লাঞ্চের পর আরেকটা বড় ধরনের গ্যাদারিং হবে, ভোট দিতে আসবে। সেটা নিয়ে আমার মনে হয় যে আমরা 60% ভোট কাস্ট হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমি বিশ্বাস করছি 60-70% ভোট কাস্ট হলে এই পরিস্থিতিতে যথেষ্ট। কারণ প্রায় 20% বা 15% ভোট পাবেন যারা এই এলাকায় থাকেই না, তারা শিফট হয়েছে বিভিন্ন কারণে, তারা লিস্টে আছে কিন্তু অস্তিত্ব নেই, এরকম আছে। তো সব কিছু মিলে ভালো মনে হয়েছে। তরুণদের বার্তা দেবো, তরুণরা, আমাদের দেশের তরুণরা অত্যন্ত সাহসী, প্রতিবাদী, সচেতন, কিন্তু একটা জায়গায় তাদের একটু দুর্বলতা আমার কাছে মনে হয়েছে। রাষ্ট্র ব্যবস্থাপনার কাঠামোগত ম্যানেজমেন্ট একটু কম বোঝে। আমাদের তরুণরা যদি রাষ্ট্র ব্যবস্থাপনাটা কোন প্রক্রিয়ায় হয় এটা যদি একটু জানে, আরেকটু বোঝে, তাদের যে সাহস, তারা মানে যে উদ্যমী এবং যে সচেতন, তাতে আমার মনে হয় যে তাদের এই শক্তিটাকে আরও বেশি সার্বজনীন কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করা যাবে, কাজে লাগবে। আমাদের তরুণরা আবেগও এখনও আছে, সেখানটা আরেকটু নিয়ন্ত্রণ করতে হবে, জেনে বুঝে ভূমিকা রাখতে হবে। কোনটা ন্যায্য কোনটা অন্যায্য তারা বোঝে, কিন্তু ন্যায্যটা কীভাবে প্রতিষ্ঠিত করতে হয় তার একটা প্রক্রিয়া আছে, সেখানে তারা মানে অ্যাডহক ভিত্তিতে চিন্তা করে। এটা আরেকটু গঠনমূলক চিন্তা তাদের করতে হবে, জানাশোনার মাধ্যমে তাদেরকে আরও সক্রিয় হতে হবে। জানার ক্ষেত্রে একটু ঘাটতি আছে, বিশেষ করে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনার প্রক্রিয়া।